আজকে মুরগির মাংস রান্না করলাম হলুদ বাদে, আর খেতে এতটা যে মজা হবে ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে মুরগির মাংস রান্না করব, তো ভাবলাম আজকে একটু অন্যরকম করে রান্না করি, যেহেতু সব সময় একই রকম করে রান্না করা হয়। তো দেখতেই পাচ্ছেন সবকিছুই আমি রেডি করে নিয়েছি। আর মুরগিটা অনেক বড় ছিল, 3.5 কেজি মতো ওজন ছিল। আর মুরগিটা কিন্তু ফার্মে পোষা ছিল না, এটা একজনের বাড়িতে পোষা ছিল। একদম মনে হচ্ছিল দেশি মুরগি রান্না করছি। তো রান্নাও শুরু করে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে অর্ধেকটা আমি তুলে রাখছি পরবর্তীতে তরকারিতে দেওয়ার জন্য। আমরা সাধারণত মুরগি যেভাবে রান্না করে খাই, আজকে ভাবলাম তাই একটু অন্যরকম করে রান্না করব। পেঁয়াজ ভাজাটা আমি অর্ধেক তুলে নিয়ে ওই তেলের উপরে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে, দিয়ে মুরগিটাও এখন দিয়ে দিলাম। আর হ্যাঁ, দুটো শুকনো ঝালও দিয়ে দিয়েছিলাম তেলের উপরে, সেই ভিডিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম। যেহেতু আজকে একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা হচ্ছে, সেই জন্য মুরগিটা আমি তেলের উপর দিয়ে একটু শুধু লবণ দিয়ে এভাবে একটু বেশিক্ষণ ধরে ভেজে নিব। রান্নার ক্ষেত্রে আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে কিন্তু খুবই ভালো লাগে, এতে কিন্তু বাচ্চারা খুব তৃপ্তি নিয়ে খায়। মাংস দিয়ে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছিল, সেটা শুকানো পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে তেলের উপরে একটু ভেজে নিয়ে এরপরে কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলার মধ্যে শুধু কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা আর জিরা দিয়েছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে নিব। যেহেতু মাংসের কালারটা আমি সাদাই রাখতে চাচ্ছি, সেজন্য কিন্তু আমি ঝালের গুঁড়াটাও ব্যবহার করিনি। মাংসের কালারটা কেমন আসবে তা বলতে পারছি না। আর এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না আজকে। আর রান্নাটা করতে তো আমার একটু ভয় ভয় লাগছিল, জানি না কেমন হবে, তবে মাশাআল্লাহ শেষ পর্যন্ত ভালোই হয়েছিল। মাংসটা কষানো শেষ, এখন আমি জাল করে রাখা দুধ দিয়ে দিলাম পানির পরিবর্তে। আমি এখানে আধা লিটার দুধ জাল করে রেখেছিলাম, দেখুন দুধে কিন্তু সরও পড়ে গিয়েছিল, সেটাও দিয়ে দিলাম। আমি এখানে পুরোটাই দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পানি মিশিয়ে দিতে পারেন। এটা দেওয়ার পরে মাশাআল্লাহ কালারটা যে এত সুন্দর লাগছিল, এখন ফুটতে শুরু করেছে, তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা করার সময় তো আমার ভয় ভয় লাগতেছিল, জানি না কেমন স্বাদ, কেমন খেতে হবে, বাচ্চারা পছন্দ করবে কিনা ভাবতেছিলাম। ওরা আবার কালার দেখে খেতে রাজি হয় কিনা সেটাই চিন্তা হচ্ছিল, কিন্তু না, শেষ পর্যন্ত রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছিল। রান্না করাও শেষ, এখন আমি ভাজা জিরা আর গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আবার দিয়ে দিলাম ভেজে রাখা ওই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি প্রথমেই উঠায় রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন রান্নাটা কমপ্লিট। আর এই রান্নাটা বাচ্চারা খুবই পছন্দ করেছিল। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।